স্যার একটা কথা বলছি, কাউকে বলবেন না। দিদি কিন্তু এবারে মুসলমান হয়ে যেতে পারেন। দিদি কলেমা পড়েন, দিদি দোয়া করেন, দিদি ঘোমটা দিয়ে ইফতার করেন। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। গুড ইভিনিং এভরিওয়ান। আজকের এই স্পেশাল সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের টপিক মুসলিম দরদি মমতা দিদি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি দিদির ফ্যান টিএমসি প্রেমিক এমডি মেহবুব সাহেব। এমডি মেহবুব সাহেবকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম এমডি মেহবুব সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা এমডি মেহবুব সাহেব, আপনি কি টিএমসি তথা মমতা দিদির ভক্ত? জি হ্যাঁ, আমি কিন্তু দিদির ভক্ত। দিদির দলকেই ভালোবাসি, তাই টিএমসি কে ছাড়া অন্য কাউকে ভোট দিচ্ছি না, দেব না। টিএমসি টিএমসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কারণ দিদি একজন মুসলিম দরদি, মুসলিম প্রেমিক, মুসলিম তোষণকারী। দিদি মুসলমানদেরকে অনেক ভালোবাসেন। শুধু তাই নয়, তিনি মুখে কলেমাও পড়েছেন। আর আমরা জানি কলেমা পড়লে মুসলমান হয়ে যায়। তাই তো বলি, আমার মনে হয় কিছুদিনের মধ্যে দিদি মুসলমান হয়ে যাবেন। এই জন্য আমরা আবার দিদিকে চাই। বিশ্বাস না হলে দেখুন। আপনারা খুশি হবেন শুনে। আপনাদের বলি ভালো থাকবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলকে ভালো রেখো, সকলকে কি বলছেন স্যার? আপনি দিদির ভক্ত এটা ঠিক আছে, কিন্তু দিদি মুসলমান হয়ে গেছে এটা বিশ্বাস করা যায় না। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? না না, মুসলমান হয়ে গেছে আমি বলিনি, আমি বলেছি মুসলমান হয়ে যেতে পারেন। তাই আমরা আবার গদিতে দিদিকে চাই। দিদি কলেমা পড়েন, দিদি দোয়া করেন, দিদি মাথায় ঘোমটা দিয়ে ইফতার করেন। বিশ্বাস না হয় দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেতারা রয়েছেন, ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। শুনুন স্যার, এগুলো তো নাটক, মুসলিমদের ভোট নেওয়ার কৌশল। এগুলো রাজনীতির চাল। আপনি কি জানেন না? আপনি কি বলেন স্যার? আমরা মুসলমানরা কিন্তু দিদিকে ছাড়া অন্য কাউকে ভোট দেব না। দিদিকে না ভোট দিলেই বিজেপি চলে আসবে যে। তাহলে স্যার 2021 সালে তো আপনাদের কমিউনিটি 99% ভোট দিয়েছিলেন দিদিকে। তাহলে 77টা আসন কেন পেয়েছিল বলতে পারেন? শুধু তাই নয়, আপনাদের নন্দীগ্রামেও তো মমতা দিদিকে হারিয়ে শুভেন্দু অধিকারী তথা বিজেপি জিতেছিল। তাহলে সেক্ষেত্রে বিজেপি কি করে চলে এলো? এত কিছু বুঝি না স্যার, আমরা দিদিকেই চাই। দিদি অনেক ভালো। ওই তো দেখুন না, আমরা আমার বউকে হাত খরচ দিতে পারি না, কিন্তু দিদি দেয় প্রতি মাসে 1000 করে। আবার তো 1500 করে দিয়েছেন। তাই টিএমসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আচ্ছা, আপনার মিসেসকে আপনি হাত খরচ দেননি কেন? কি করে দেব স্যার, আমার তো আর চাকরি বাকরি নেই। দিদি বলেছিলেন চপ বিক্রি করতে আর ঘুগনি বানিয়ে বিক্রি করতে, কিন্তু আমার বউ না চপ ভালো করে করতে পারে আর না ঘুগনি করতে পারে। তাহলে কি করব বলুন? দিদির কথা শুনে মার্কেটে আবার চপ দোকান আর ঘুগনি দোকান অনেক বেড়ে গেছে। তাই এখন খরিদ্দারের থেকে চপ দোকানদার বেশি হয়ে গেছে। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। আপনি চাকরি পেলে মাসে 20-30 হাজার তো এমনিতেই আপনার বাড়িতে ঢুকতো। নাকি আপনি লেখাপড়া করেছিলেন অনুদান নেওয়ার জন্য? আপনার কাছে কি চাকরির থেকে অনুদানই বেশি বড় হয়ে গেল? এই অনুদানকে কি আপনি উন্নয়ন মনে করেন? এই 1500 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে আপনার সংসার চলে তো? না, তা অবশ্য চলে না। আমার আর আমার বউয়ের রিচার্জ করতে তো 350, 700 টাকায় চলে যায়। বাকি টাকায় আমরা ওই টিভির রিচার্জটা করি, কারণ দিদির খবর দেখতে হয় তো। দিদির ভাষণ শুনলেই প্রাণটা জুড়ে যায়। টিএমসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তবে একটা কথা বলি স্যার, দিদি কিন্তু এবার মুসলমান হয়ে যেতে পারেন। দিদি কলমা পড়েন, দিদি দোয়া করেন, দিদি ঘোমটা দিয়ে ইফতার করেন। আচ্ছা বলুন তো, দিদি তো মুসলমানদের ভোটে লাভবান। এই পশ্চিমবঙ্গে মুসলমানদের জনসংখ্যা কত পার্সেন্ট জানেন কি? হ্যাঁ, প্রায় 30% হবে। কিন্তু কেন বলুন তো? আচ্ছা, আপনি এটা কি জানেন এই পশ্চিমবঙ্গে মুসলিমদের চাকরির হার কত পার্সেন্ট? সঠিক তো জানি না, তবে দিদি যেহেতু মুসলমানদের অনেক ভালোবাসেন,
তাহলে চাকরি ক্ষেত্রে 50% হবে হয়তো। কি বলেন মশাই, 50% ছাড়ুন, দিদি যদি আপনাদের দিকে মুখ ফিরে তাকাতো তাহলে তো অন্তত 30% মুসলিমরা সরকারি চাকরি পেত। আপনি জানেন কি, পশ্চিমবঙ্গে সরকারি ক্ষেত্রে মুসলিমদের সংখ্যা মাত্র 5%। আর এই দিদির আমলে 15 বছরে সরকারি ক্ষেত্রে চাকরি পেয়েছে মুসলিমরা মাত্র 1%-এর কাছাকাছি। এছাড়া বেসরকারি সেক্টরে মুসলিমরা মাত্র 10 থেকে 15% হারে চাকরি করে। আর বাকি মুসলিমরা তো হকার, দর্জি, কৃষক এবং দিনমজুর। এগুলো ছাড়াও লক্ষ লক্ষ মুসলিম আজ বেকার। কিছু মুসলিম ওবিসি কোঠায় চাকরি পাওয়ার সুযোগ ছিল, সেটাকেও দিদি বাতিল করে দিয়েছেন। সরকার অনুমোদিত মাদ্রাসাগুলিকেও বেহাল অবস্থা করে দিয়েছেন। মাদ্রাসার ছাত্রছাত্রীরা জামা, জুতো, ব্যাগ, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী কিছুই পায় না, এমনকি মিড ডে মিলও পায় না। অথচ দিদি রাস্তার কুকুরের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে কি তিনি মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে রাস্তার কুকুরের থেকেও খারাপ চোখে দেখেন? বহুদিন মাদ্রাসা শিক্ষকের স্যালারি ভাতা বন্ধ করে দিয়েছেন। সরকার অনুমোদিত প্রায় 507টা মাদ্রাসা থেকেও কোনো উন্নতি নেই। ও তাই নাকি? এ ব্যাপারে তো আমার এতটা জানা ছিল না। তবে দিদি আমাদের জন্য অনেক কিছু করেছেন, তাই এবার আমরা দিদিকেই চাই। টিএমসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। শুনুন স্যার, একটা কথা বলি, কাউকে বলবেন না। দিদি কিন্তু এবারে মুসলমান হয়ে যেতে পারেন। দিদি কলমা পড়েন, দিদি দোয়া করেন, দিদি ঘোমটা দিয়ে ইফতার করেন। বাইগান। আপনারা যখন ওয়াকফ বাঁচাও আন্দোলন করছিলেন তখন কি দিদি আপনাদের পক্ষে ছিলেন? না, সরাসরি তো তিনি তেমন কথা কোনো বলেননি। দিদি যেহেতু মুসলমানদের অনেক ভালোবাসেন, তাই দিদি চাইছিলেন না যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মানুষ রাস্তায় নামুক এবং অসুস্থ হয়ে পড়ুক। কারণ মুসলমানদের কষ্ট হোক, এটা দিদি চাননি। তাই তিনি বলেছিলেন যে ওয়াকফ নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই বা কোনো সমস্যা নেই, বাংলায় আমি তো আছি। আর আপনি তো জানেন আমরা মুসলমানরা দিদিকেই ভালোবাসি। টিএমসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তবে স্যার, দিদি কিন্তু এবারে মুসলমান হয়ে যেতে পারেন। দিদি কলমা পড়েন, দিদি ঘোমটা দিয়ে দোয়া করেন, দিদি ইফতার করেন। আরে মশাই, আপনি কিছুই জানেন না। দিদি বলেছিলেন ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লি গিয়ে আন্দোলন করো। এই দেখুন, ভিডিও দেখুন। ওয়াকফ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। আসলে দিদি তো ধর্মনিরপেক্ষ, তাই শুধু মুসলমানের জন্য তিনি কিছু করতে চাননি। তিনি যা কিছু করেন সবার জন্যই করেন। স্যার, আমি তো আপনাকে জ্ঞানী মনে করছিলাম, আপনি তো কিছুই জানেন না দেখছি। দিদি অন্য ধর্মের জন্য কি কি করেছেন তা দিদির নিজের মুখেই শুনুন। ইস্কনের জিজ্ঞেস করুন, রাধারমন বাবু বসে আছে। 700 একর জমি দিয়েছি আমরা, ইস্কন শহর হচ্ছে। জিজ্ঞেস করুন। হেলিকপ্টার থেকে শুরু করে, ওদের নতুন টাউনশিপ থেকে শুরু করে, নবদ্বীপকে যেমন হেরিটেজ টাউন ডিক্লেয়ার করেছি, ওদেরটাও কিন্তু করেছি। গুরুদ্বারা আমায় বলেছিল ওদের একটা গেট করে দেওয়ার জন্য, ওটাও করছি। ওমকার ধাম বলেছিল, করে দিয়েছি। চাকলা মন্দির লোকনাথ ঠাকুরের, কচুয়া, ওগুলোও কিন্তু করে দিয়েছি। মা কঙ্কালীতলা, মা ফুল্লরা, নলাটেশ্বরী, বক্রেশ্বর শিব, পাথর চাপড়ি দরগা, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, গার্ড ওয়াল থেকে শুরু করে, মাঝি থান থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, এমনকি মনে রাখবেন কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে খুব বিখ্যাত। আমি গিয়েছিলাম, ওরা আমায় বলেছিল, আমরা চেষ্টা করেছি, হয়ে গেছে। তারকেশ্বর ডেভেলপমেন্ট, কঙ্কালীতলা, ফুল্লরা মন্দির, কপিলমণির মন্দির, মায়েশের জগন্নাথ মন্দির, এমনকি রথটাও, রাধাবল্লভ মন্দির, কুচবিহারের মদনমোহন মন্দির, বানেশ্বর মন্দির, কুচবিহারের শিবযজ্ঞ মন্দির, জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দির, ভবানী পাঠকের মন্দির, জল্পের শিব মন্দিরও স্কাই ওয়াক করে দিয়েছি আমরা। আর মহাকাল হয়ে গেলে সব হয়ে যাবে। এমনকি মনে রাখবেন তারকেশ্বর, তারাপীঠ, বক্রেশ্বর, পাথর চাপড়ি, ফুরফুরা শরীফ, এখানেও সব ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। ওই তো দেখলেন, দিদি ফুরফুরা শরীফে টাকা দিয়েছেন। তাহলে আমি তো বলছি দিদি মুসলিম দরদি। টিএমসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। স্যার, একটা কথা বলছি, কাউকে বলবেন না। দিদি কিন্তু এবারে মুসলমান হয়ে যেতে পারেন।
দিদি কলমা পড়েন, দিদি দোয়া করেন, দিদি ঘোমটা দিয়ে ইফতার করেন। আচ্ছা মমতা দিদি সাধারণ মানুষের জন্য আর কি কি করেছেন একটু বলবেন প্লিজ? হ্যাঁ, দিদি তো বলেছেন আমি এনআরসি হতে দেব না, আমি ডিটেনশন ক্যাম্প হতে দেব না। আর তিনি এটাও বলেছেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। প্রমাণ দেখবেন? দেখুন দেখুন। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই করতে দেবো না। কিন্তু আমি তো শুনেছি দিদি এসআইআর করার জন্য এতটাই এক্সাইটেড ছিলেন, তিনি প্রায় 250 কোটি টাকা ঋণ করে 90,000 কর্মচারী দিয়েছিলেন। আর এসআইআর করার ফলে সঠিক প্রমাণ থাকার পরেও প্রায় 60 লক্ষ মুসলমানদের নাম বাদ গেছে। অবশ্য দিদি অন্যরকম পরিসংখ্যান দিচ্ছেন, আর আপনি বলেন দিদি মুসলিম দরদি। এটাও শোনা যাচ্ছে যে দিদি ডিটেনশন ক্যাম্প করার জন্য কেন্দ্রের কাছ থেকে 9,000 কোটি টাকা নিয়েছেন। জানি না এই খবর কতটা সত্য। দিদি কিন্তু একবারও বলেননি যে আগে ভোটার পরে ভোট। 60 লক্ষ হিন্দু ভোট বাদ দিয়েছে আর 30 লক্ষ মুসলিম ভোট বাদ দিয়েছে। জেনে রাখবেন, মতুয়াদের ভোটও বাদ দিয়েছে, রাজবংশীর ভোটও বাদ দিয়েছে, লোধা সবরের ভোটও বাদ দিয়েছে, আদিবাসীদের বাউরি বাদ দিয়ে ভোটও বাদ দিয়েছে। তাদের শুধু ভোট কেটেছে, আমার ভাবারি করে 40,000 কেটেছে, তাতে আমার বয়ে গেছে। এসআইআর বাতিল হওয়া সঠিক ভোটারদের হয়ে অহিংস আন্দোলনে সামিল হয়েছিলেন মোফাক্কেরুল হক এবং একরামুল বাগানি সহ আরো কয়েকজন। অথচ দিদি তাদেরকে অ্যারেস্ট করে কতই না খুশি মানাচ্ছেন। দিদি আবার গর্ব করে বলছেন আমার সিআইডি গ্রেপ্তার করেছে। তাহলে আপনারাই বুঝুন দিদি এসআইআর এর পক্ষে ছিলেন নাকি বিপক্ষে ছিলেন। তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনো আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। আমরা কিন্তু অ্যাডভোকেট মোফাক্কেরুল ইসলাম এবং একরামুল বাগানি সহ আরো কয়েকজনের নামে দিদি বলেছেন যে ইনারা নাকি দাঙ্গা লাগানোর চেষ্টা করছিলেন। যদি সত্যিকারের তাই হয়ে থাকে তাহলে এর বিচার আদালত করবে, এতে আমার কিছু বলার নেই। তবে আমার প্রশ্ন, দিদি কি শুভেন্দু অধিকারী, অসীম সরকার, দিলীপ ঘোষ এবং সুকান্ত এদের বক্তব্য শোনেননি? এদের বক্তব্য কি উস্কানিমূলক নয়? এদের বক্তব্য কি দাঙ্গা লাগানোর জন্য যথেষ্ট নয়? দিদির সিআইডি কেন ওদের গ্রেপ্তার করেননি? তবে কি দিদি ভিতরে ভিতরে বিজেপিকে সাপোর্ট করেন? অবশ্য আরএসএস কে দিদি পছন্দ করেন, এটা দিদি নিজের মুখেই বলেছেন, আমরা শুনেছি। নাম করে আরএসএস এত খারাপ ছিল না, এবং এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এখন ওদের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপিকে করে না সাপোর্ট, তারাও একদিন বাদ ভাঙ। मोदी के साथ 2011 में आरएसएस के साथ, 2004 तक भारतीय जनता पार्टी के साथ, बंगाल में बीजेपी को घुसाने वाली ममता बनर्जी, एसआईआर करवाने वाली ममता बनर्जी, एनआरसी लाने वाली ममता बनर्जी, बीजेपी का हर बिल में साथ देने वाली ममता बनर्जी, राम मंदिर के साथ खड़ा होने वाली ममता बनर्जी, बाबरी मस्जिद के खिलाफ बोलने वाली ममता बनर्जी, मुसलमानों का रोजगार छीनकर मंदिरों में पैसे लगाने वाली ममता बनर्जी, स्कूल कॉलेज हॉस्पिटल को बर्बाद करके बंगाल के तमाम पैसों को मंदिरों में डालने वाली ममता बनर्जी, मुसलमानों को रमजान में खजूर देकर ईद में अल्लाह रसूल के দিদির তরফ থেকে এবং দিদির নেতাদের তরফ থেকে বিভিন্ন রকমের হুমকিও দেওয়া হয়েছে, সেগুলো একটু আপনাদের জানিয়ে রাখা দরকার। দেখুন ভিডিও। বেশি কথা বলবেন না, একটা দুটো কেস দেবো, আপনাদের ঝুলিয়ে দেবো গণতন্ত্রের কাঠগোড়ায়। আপনারা বুঝবেন নিজেরা কি করেছেন। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। 700টা ভোট এই বুঝে 700টা জোড়া খুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে, কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বল বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও, আমরা আর ক্ষমা করব না। লক্ষ্য রাখবে যে কারা কারা যদি আইএসএমে ভোট দেয় ধরা পড়ে, তার কিন্তু লক্ষ্মী ভান্ডারটা চিকে মারবো, বন্ধ করে দেবো। লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে, চাল বন্ধ হবে, হিসাব বন্ধু, যা যা সুযোগ সুবিধে সরকারি সুযোগ তার কিন্তু বন্ধ হয়ে যাবে। পরিষ্কার কথা, তুমি খাবে সরকারের আর গান গাবে নওশাদের কাছে তুমি মাদলি দিতে পারো। তোমার বেদি বেড়া হয়েছে, হুজুরি কাছে গিয়ে আমার একটা মাদলি দাও, দূর হয়ে যায়, মাদলি দাও। আপনি যতই বলুন আমরা কিন্তু টিএমসি কেই ভোট দেব। টিএমসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। স্যার আমার মনে হচ্ছে আপনি বিজেপির কাছ থেকে টাকা খেয়ে বিজেপির দালালি করছেন।
আপনার স্টুডিওতে এসে আমার ভুল হয়ে গেছে। আপনি তো অনেক তথ্য ফাঁস করে দিলেন। তবে যাবার আগে আমি একটা আপনাকে গোপন কথা বলতে চাই। দিদি কিন্তু এবার মুসলমান হয়ে যেতে পারেন, কারণ দিদি কলেমা পড়েন, দিদি ঘুমটা দেন, দিদি দোয়া করেন, দিদি ইফতার করেন। আচ্ছা, আপনি তো সেই 2007-এর 14ই মার্চের সিঙ্গুর এবং নন্দীগ্রাম নিয়ে বই লিখেছিলেন, ভিডিও সিডিও বার করেছিলেন। এগুলোর ফলে টিএমসির ক্ষমতায় আসতে অনেক সুবিধা হয়েছিল। ইদানিং আবার আপনি বিজেপি বিরোধী গান লিখে এবং মমতা ব্যানার্জির সাপোর্টে গান লিখে ভাইরাল হয়েছিলেন। দেখেছিলাম সেই দিদির গান 7 মিলিয়ন ভিউ পেয়েছিল। তো আমার প্রশ্ন, আপনি দিদির ভক্ত, আপনি টিএমসির জন্য এত কিছু করলেন, কিন্তু আপনি বেকার। আপনাকে টিএমসির তরফ থেকে চাকরি অফার করা হয়নি? আচ্ছা, আপনার এলাকায় তো অনেক বড় বড় টিএমসি নেতা আছেন, তারা কি আপনাকে কোনোদিন কোনো উপহার বা সম্মাননা দিয়েছেন? এই বিষয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। স্বার্থের এই দুনিয়াতে আমি বিশেষ কিছু আশাও করি না। আসলে সঠিক হীরা মুক্তার মূল্য জহরি যারা হয় তারাই কিন্তু দিতে পারেন। আর হিন্দিতে একটা প্রবাদ আছে, লঙ্গুর কিয়া জানে আদ্রক কা স্বাদ। যাই হোক, সবাই ভালো থাকুন, টিএমসি কে ভোট করুন। টিএমসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অবশেষে সারাংশ হিসেবে একটি সুন্দর ভিডিও দিয়ে শেষ করব। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন। বুঝলি ভাই, বছরে একবার মানুষকে ঠকানোর নাম এপ্রিল ফুল, আর সারা বছর সালা মানুষকে ঠকানোর নাম জোড়া ফুল। যা বলেছিস তাই তো ভাবছি এবছর জোড়া ফুলে না পদ্ম ফুলেই ভোটটা দেবো। পাগলা, জোড়া ফুল আর পদ্ম ফুল আলাদা ভাবলেই এপ্রিল ফুল। ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না। বন্ধুরা, আমরা আজকের এমডি মেহবুব সাহেবকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। শুভরাত্রি। এই নবান্ন কোম্পানি, তোমাকে বলছি, তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে, ওপর থেকে নিচে পর্যন্ত চোর 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 চোর। আমি দিদি সৈনিক। যত তৃণমূলের নেতা আছে, এরা যদি মরে যায় এদের জানাজা করবে না। আর এরা মরে গেলে এদের লাশ আমাকে টেনে নবাবকে ফেলে দিয়ে আসবে।